আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে বরিশাল ব্লগের পার্ট 2। আর আমরা এই যে সুইমিংয়ের জন্য আমি নামছি, তো আমি ভাবলাম নামার আগে কিছু ভিডিও করে নিই, দেন ফোন তো আমি রেখে দিব। দেন আমি পানিতে যখন নামবো তখন আর আমার হাতে ফোন থাকবে না, তাই সব চাচির কাছে ফোন দিয়ে আমরা নেমে গেলাম। তো আঙ্কেল হচ্ছে গিয়ে সব কিছু দেখে নিচ্ছে, সব কিছু। আমরা সবাই ড্রেস চেঞ্জ করলাম, অলমোস্ট অন্ধকার হয়ে গেছে। আর আমরা এই টাইমে পুল খোলা থাকেই না আঙ্কেলের রিকোয়ারমেন্টের জন্য, মানে আমরা লেটে এসেছি এই জন্য। আর আঙ্কেল ছিল দেখে আমাদের কোনো প্রবলেম হয়নি, বাট পুল খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যায়, আমাদের জন্যই পুলটা ওপেন ছিল। দেন পুল থেকে উঠে তো আমাদের সবার ক্ষুধা লেগে গিয়েছে, এই জন্য আমরা একটা রেস্টুরেন্টে, মানে এটা ক্যান্টনমেন্টের ভিতরেই একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে আফরিন আমার সাথে দুষ্টামি করছে, আমিও ওর ভিডিও নেই, ও আমার ভিডিও নেয়। আমরা দুজন খুব মজা করেই টাইমটা স্পেন্ড করছিলাম আমাদের দুজনের। আর আমরা হচ্ছে গিয়ে রেস্টুরেন্টে যাচ্ছি। রেস্টুরেন্টের বাইরের যে ভিউ এত সুন্দর, জানি না কেন ক্যামেরাতে আসে না, বা আমি ক্যামেরা ভালো মতো ধরতে পারি না। মনে হয় আমি চাচির সাথে ফাইজলামি করছি। চাচি, আমার ব্লগ দেখবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। চাচি বলতেছে এত কিছু করব, আচ্ছা ঠিক আছে। তাও চাচির সাথে আমি অনেক দুষ্টামি করছি আর কি, তাহা হাসতেছে আমার দুষ্টামি দেখে। এটার আশেপাশে এত সুন্দর সুন্দর সাদা সাদা কিছু দোলনা ছিল, কেন জানি ওইটার আমি স্ন্যাপ করেছি, বাট ভিডিও আমার করা হয়নি, এই জন্য ওগুলো নেই। আশেপাশে খুব সুন্দর সাদা সাদা দোলনা ছিল। দিনের বেলা আসতেই পারি না আসলে, এত রোদ থাকে যে দিনে। ওই যে দেখেন কি একটু দেখা যাচ্ছে দূরে দূরে সাদা সাদা দোলনা। দেন এইজেল তো সোনামণি আমার কোলেও ঘুমাবে দেখে একটু আছে আর কি। ও আমার সাথে ও আমার সাথেও থাকে, ও সবার সাথে, ও খুব মিশুক, ওর পছন্দের 2-4 জন মানুষের সাথে ও খুব থাকে। ও আমার কোলে উঠেই একটা ঘুম দিয়েছে। আফরিন বারবার বলতেছে আমাকে দাও আমাকে দাও, আমি না, ও আমার কোলে থাকুক, সমস্যা কি। তারপর কি আমরা সবাই ওয়েট করছি, বেশ কিছুক্ষণ ওয়েট করার পর মোমোগুলো আসে। মানে মোমোটা আসলে অনেক মজা ছিল, আর মোমোর সাথে যে ওরা যে সসটা প্রোভাইড করে ওইটাও অনেক মজা ছিল। আর এটা হচ্ছে গিয়ে অন্থন, এটাও খুবই মজা ছিল। আমরা খেয়ে দিয়ে বের হয়ে গেলাম আমাদের কটেজে যাওয়ার জন্য। আর এই জায়গার লাইটিং অ্যান্ড এভরিথিং, আমি বারবার বললাম না, আমার কাছে খুবই ভালো লেগেছে, এই জন্য আমি এই জায়গার ভিউটা নিচ্ছি বারবার। আর কি আমরা এই যে পৌঁছে গেলাম আমার কটেজটা হচ্ছে ভিতরে ঢুকছি আমরা এখন, ডিনার টাইম আমাদের, এই জন্য। আর গাড়ি থেকে নামতে আমার কোলে এইজেল ঘুম থেকে উঠে গিয়েছে, আর ও দুষ্টামি করছে, কি আদর লাগছে না। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে প্লিজ দেখলে সবাই একটু মাশাল্লাহ বলে দিবেন, কারণ আমার মেয়েটা এমনি একটু সিক থাকে, খাওয়া দাওয়া কিচ্ছু করে না, ও অনেক শুকনা পাতলা। ওকে দেখলে একটু প্লিজ সবাই মাশাল্লাহ বলবেন। আর উনি হচ্ছে গিয়ে রুমে ঢুকেই বলতেছে এই বেডশিটটাতে উনি ঘুমাতে কমফোর্ট ফিল করবে না, তো ভিতরে আরেকটা ভালো বেডশিট ছিল, তো ওইটা দিয়ে দিয়েছিল। সো আমি বললাম কি আচ্ছা ঠিক আছে আপনি উঠান, এগুলো আমার বেডশিট বিছানো লাগানো এগুলো একদম ভাল লাগে না। তো আমি বসে বসে চিপস খেয়ে নিলাম, ওয়েট করছি বাকিদের জন্য, কারণ আমরা সবাই এখন বের হব, ডিনার করব, আর তারপর আমরা ওই মাদের কটেজে যাব ওখানে। সো আমি খুব সুন্দর আমি তাহাকে বলতেছি এই ব্যাগটা আমাকে ইধা দিয়েছে, আমি জানি না, ও আমাকে একটা ব্যাগ গিফট করে। আমি ওকে 2-3 বার বলেছি এটা তো তোমাকে কেউ গিফট দিয়েছে, তুমি নিয়ে যাও, বাট ও আমাকে বলছে না তোমার কাছে রেখে দাও। সো আজকের ড্রেসের সাথে আমার রেড ব্যাগটা ম্যাচ হয়ে গেছে রাত্রেবেলা, তাও আমি নিয়ে নিলাম। আর কি ব্যাগে বেশি কিছু রাখা যায় না, শুধু ফোনটাই। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি ওইভাবে ভিডিও করার। তো আন্নু ভাইয়াকে উঠাচ্ছে, ভাইয়া আমার হাত ধরতে চাচ্ছিল, ভাইয়া খুবই দুষ্টু, বোঝা যায় না, বাট আন্নু ভাইয়া খুবই আদরের আমাদের। সবাই ভাইয়ার জন্য একটু দোয়া করবেন। ভাইয়া সব বুঝে, সব কথা বলতে পারে, আসলে ডাক্তারের ভুল ট্রিটমেন্টের জন্য আন্নু ভাইয়া আজকে একটু অসুস্থ, বাট যা আছে আলহামদুলিল্লাহ, আমাদের কাছে সব থেকে শুকরিয়া আল্লাহর কাছে। সবাই আমার ভাইয়ার জন্য আমার ভাসুরের জন্য দোয়া করবেন, উনিও আমার ভাসুরই হয় সম্পর্কে।
তারপর এইজেল এখানে আমরা ডিনারের জন্য ওয়েট করছি, মানে আমরা ডিনারটা সার্ভ করতে বলি, আমরা সবার জন্য ওয়েট করছি, মানে সবাই একসাথে ডিনার করব। তো কিছু কিছু মানুষ, আমরা যেহেতু অনেক মানুষ এসেছি, প্রায় 25 জনের উপরে, সো আমরা সবাই আগে একসাথে বসলাম। আমি চাচ্চুর সাথে দুষ্টামি করছি। চাচ্চু আমাকে একটা, মানে চাচ্চু অনেক কিছু কিনে বসেছে, রাত্রে খাবে হয়তো এই জন্য। আর আমি এখান থেকে তাড়াতাড়ি একটা প্রাণের, বা এটা কি, এটা হচ্ছে যে ম্যাঙ্গো বার নিয়ে নেই। সো আমার শাশুড়িও ওয়েট করছে, খালা শাশুড়িরও ওয়েট করছে, সবাই ওয়েট করছি যে ডিনারের জন্য সবাই একসাথে হলে আমরা ডিনারে বসবো। ডিনার অলরেডি সার্ভ হয়ে গেছে, আমরা জাস্ট ওষুধ যার বাকি। এখানে আবার এই যে এটাকে কি বলে, আমার শাশুড়ি খেলায় এত প্রো, আমার শাশুড়ির সাথে কেউ পারে না, উনি খেলাধুলা এভরিথিং। এই যে দেখেন কি খুশি, কারণ আমরা কেউ এটা পারছি না, আর উনি ঠিকই পারছে। এইজেলের সাথে ধ্রুব ভাইয়া দুষ্টামি করছে, আর হচ্ছে এখানে আফরিন আর ধ্রুব ভাইয়া টেবিল টেনিস খেলছে, আর ও এইজেলের সাথে খেলছিল ওটা জামি ভাইয়া, আমি ভুল বলি। আর তারপর আমরা ডাইনিংয়ে যাওয়ার জন্য মানে চলে যাই, খালামণিরা এখানে, মানে আমরা যে যার মতো খুব এনজয় করছি, গল্প করছি, মানে ফ্যামিলি ট্রিপ বলে কথা, মানে খুব মজা করতে হবে। আমার মনে হয় যে প্রতিটা ট্রিপ আমাদের যেরকমই হোক না কেন, আমাদের এনজয় করা দরকার, এনজয়টা সব থেকে ইম্পর্ট্যান্ট। আর ফ্যামিলি বন্ডিং না থাকলে এই এনজয় কোনোভাবেই মজা লাগবে না। সো মেনুটা দেখাচ্ছি আপনাদেরকে, খুবই ভালো, মানে খুবই মজাদার আর খুব ইউনিক একটা মেনু থাকে। পরোটা ছিল, রুটি ছিল, মুরগির মাংস ছিল, যেহেতু সকালবেলাও আমরা গরুর মাংস খিচুড়ি খেয়েছি। সো এখনের মেনুটা চুজ করা খুবই লাইট ওয়েট, মানে একদম ভাজি ছিল, একটা মিক্স ভাজি। আর তারপর আমিও খেতে বসে গেলাম। মুরগির মাংসের অনেকগুলো পিসই দেয়, 4টা, আমি তো খেতেও পারি না, মনে হয় 2 পিস মুরগি খেয়েছি, বাকিটা আমার হাজব্যান্ডকে শেষ করতে দিয়েছি। আর ভালোই লেগেছে, ভাজিটাও খুবই মজা ছিল, মানে লাইট একটা খাবার, আর ওদের খাবার খুবই মজা হয়, মানে যারা খেয়েছে তারাই জানবে। আর ওদের পরোটাগুলো খুব পাতলার উপরে, মানে খুব সুন্দর ছিল। আমি মনে হয় একটা পরোটা খেয়েছি, বাকি 2টা আমার জামাইকে দিয়ে দিয়েছি। আর তারপর ওরা একটা পায়েস খেতে দিয়েছে, যেটা আমার কাছে অত ভালো লাগেনি, মনে হচ্ছে দুধ ভাতের মতো, মানে পাতলা দুধটা ছিল, ভাতের চালের মতো ছিল। সো ওটা বেশি খাইনি, আমার হাজব্যান্ডই খেয়েছে। তারপর কোক দিয়েছে আমাদেরকে, ও ডেজার্ট তো ওইটাই ছিল। কোক আইসক্রিম খাওয়ার পর আমরা যার রুমে চলে যাচ্ছি, একটু রেস্ট নিয়ে রাত্রেবেলা খেলবো, মানে কার্ড খেলতে নামবো আমরা সবাই। আমরা খেলাধুলা করে বা লুডো খেলবো, উনো খেলবো, এরকম একটা টার্গেটে আমরা আছি। আর কি, এটা হচ্ছে আবি, আমাদের মানে চাচাতো ভাই। আর তারপর আমরা মাদের কটেজে চলে যাচ্ছি একটু রেস্ট নিয়ে। তো অলমোস্ট অনেক রাতই হয়ে যায়, ওরা খেলার জন্য মানে চলে যায়, আর আমরা হচ্ছে গিয়ে মানে রাত্রের ভিউটাও আমি নিতে পারিনি, বাট রাত্রের ভিউটা ক্যান্টনমেন্টের ভিতরে অসাধারণ এক কথায়। সো এটা হচ্ছে গিয়ে আমি দেখাচ্ছি কটেজে ঢুকার, চন্দ্রমল্লিকা এই কটেজটার নাম, মানে এই রুমটার নাম, কটেজের নামটা আমি ভুলে গেছি। এখানে খুব সুন্দর প্রতিটা রুম, প্রতিটা কটেজের আলাদা নাম, খুব সুন্দর করে। তো আঙ্কেল আমাকে, আমি ঢুকেই দেখি আঙ্কেলের জন্য অনেক গিফট এখানে, মানে অনেক গিফট এখানে, একটা ফ্রুট বা মানে বাকেট, দেন হচ্ছে গিয়ে গিফট, মানি ব্যাগ, মানে এখানে থেকে আঙ্কেলকে অনেক সুন্দর গিফট দেওয়া হয়। সেগুলো আমি আঙ্কেলকে বলি, আঙ্কেল একটু খুলেন দেখি, তো আঙ্কেল আমাকে দেখায়। আর এখানে হচ্ছে এইজেলের সাথে আমার হাজব্যান্ড দুষ্টামি করছে। এইজেল মানে সারাদিন কিচ্ছু খায় নাই আমার মেয়েটা, প্লাস ও দেখেন টুং সারাক্ষণ লাফাতে থাকবে, ওর লাফালাফি শেষ নেই, আর খাওয়া দাওয়ার কোনো স্টেশন নেই। তো এইভাবেই মানে আজকের এই ফার্স্ট ডেটা, আমাদের বরিশালের ফার্স্ট ডেটা খুব সুন্দরভাবেই কাটে। এভাবে আমার নেক্সট পার্ট 3 দেখতে কেউ মিস করবেন না, সবাই ইনশাল্লাহ আমার নেক্সট ব্লগ দেখার জন্য ওয়েট করবেন। আর দেখবেন এই ব্লগে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে। দেন হেঁটে আমরা আমাদের কটেজে চলে যাচ্ছি, আমি আফরিন আর এইজেল হেঁটে যাচ্ছি, খুবই সুন্দর একটা ভিউ। আল্লাহ হাফেজ।